বাংলাদেশের সাথে বিদ্যমান কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আমিরের এই সফরে ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হবার কথা। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বিকাল ৫টায় কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমিরকে দেওয়া হয় গার্ড অফ অনার। ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জানানো হয় আগমনী বার্তা। সেখানে উপস্থিত দুই দেশের প্রতিনিধিদের সাথে পরিচয় করিয়ে দেন আমির ও রাষ্ট্রপতি। সরকারের বর্তমান মেয়াদে মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম রাষ্ট্র ও সরকার প্রধানের বাংলাদেশ সফর। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমিরের মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠনসহ ৬টি চুক্তি সই হবার কথা রয়েছে। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর পরিচালনা সহ আরও ৩টি খাতে সই হবে সমঝোতা স্মারক। ওই দিন দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। ২ দিনের সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়ে যাবেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। সেখানে কর্মরত প্রায় ৪ লাখ বাংলাদেশি। এছাড়াও শক্তিশালী অর্থনীতি ও কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতার কারণে কাতার মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।